ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তুমি তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাবলীগ করি, চরমনায় যাই, বিশাল পাগড়ি বাঁধে নামাজ পড়ি, কিন্তু আমার স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, বেবি নামাজ পড়ে না, আছে না? নাই, আছে। তাহলে নিজে নামাজ পড়লে কি হবে? নিজেরও দরকার, নিজেরও জাহান্নাম থেকে বাঁচানো দরকার, আবার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। নিজে নামাজ পড়লেন, নিজের স্ত্রী নামাজ পড়ল না, বেবি পর্দা করল না, তাহলে এই দায়ুস হাদিসের ভাষায় বলা হয় যাদের অধীনস্থরা পর্দা করে না, বেপর্দায় চলে, এদেরকে দায়ুস। এই দায়ুসের জন্য জাহান্নাম হারাম। পয়গম্বর বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুমিনুল খামর ওয়াল আকাদ দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিল কুবুস। পয়গম্বর বলেন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ। জাহান্নাম জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। 1 নম্বর মুমিনুল খামর, মদখোর, হিরোইনখোর, গাঁজাখোর, ইয়াবা, ফেন্সিডিল, এক কথায় নেশা জাতীয় যা কিছু আছে, এইগুলা যারা সেবন করবে, এই অবস্থায় যদি তওবা না করিয়া মারা যায়, পয়গম্বর বলেন তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আজকাল যুব সমাজটাই মাদক দ্রব্য দ্বারা, মাদক নেশা আসক্ত হইয়া ধ্বংস হইয়া যাইতেছে, ঠিক কিনা? 2 নম্বর, মা বাবার নাফরমান সন্তান, মা বাবার নাফরমান সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ। হাজারো সন্তান আছে যারা মা বাবা বিবাহের পর মা বাবাকে ঠিক মতন খোঁজ নেয় না, মা বাবাকে সঙ্গে যোগাযোগ রাখে না, বিবাহ কইরা সুন্দরী বউ পাইয়া শহরে যাইয়া বাসা ভাড়া দিয়ে থাকে, আছে না? নাই। ঈদের দিন হয়ে যায়, মা বাবাকে একটু ফোন দিয়ে জিগায় না। 1 লাখ 1.5 লাখ টাকা বেতনে চাকরি করে, শ্বশুর শাশুড়ির জন্য একটা রুম বরাদ্দ হয়, কিন্তু এই কপাল পোলার বাসায় বাবা মার জন্য কোনো রুম বরাদ্দ হয় না। এই সমস্ত যুবক যারা বউ পাইয়া মা বাবাকে ভুলিয়ে গেছো, মনে রাখিও ভাই, তুমি একদিন আব্বা মা হবা, তোমরাও একদিন শ্বশুর শাশুড়ি হবা। মায়েরা ভালো করিয়া খেয়াল রাখিয়েন, আপনারাও একদিন শ্বশুর শাশুড়ি হবেন, সেই দিন সব আপনি পাবেন। যেমন কর্ম তেমন ফল। যুবক ভাই, তুমি মনে রাখিও, দুনিয়ার মুখ তুমি তোমার মায়ের কারণে রেখেছো। 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে রেখেছে, 2-2.5 বছর মায়ের দুধ তুমি পান করেছো। ডেলিভারির যন্ত্রণা, কত যন্ত্রণা, কত মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ডেলিভারির কষ্ট সহ্য করতে না পারি। এত কষ্ট সহ্য করিয়া তোমার মা তোমাকে দুনিয়ায় আনছেন। ঈদের সময় হইলে তোমার মা বাবা একটা ভালো কাপড় তারা পরতেন না, তোমাদেরকে তোমাদের পূরণ করিয়া, তোমাদের অভাব পূরণ করিয়া, তোমাদের চাহিদা পূরণ করতে করতে তাদের শেষ হয়ে যাইত, তারা ওই পুরান কাপড় পরিয়া ঈদ কাটাইতো, আছে না? নাই। আজকে তুমি সুন্দরী বউ পাইছো, বউ পাইয়ে তুমি শহরে গিয়ে বাসা ভাড়া করো,
আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতেছ রে ভাই, মনে রাখিও একটা কথা আছে গ্রামের দিকে, তুমি যতটুকু পানির ভিতরে নামবা তুমি ততটুকু ভিজবা, ঠিক কিনা? তুমি আজকে যেমন করতেছো এর থেকে বেশি গুণ তুমি পাবা। তোমার সন্তান তোমাকে লাথি আইয়া ঘর থেকে নামাই দেবে। ভাইরা আমার, বউ পাইয়া শ্বশুর শাশুড়ি পাইয়া মা বাবাকে ভুলিয়ে যান। মনে রাখবেন আপনার ছোটবেলার পেশাব পায়খানা আপনার শাশুড়ি পরিষ্কার করে নাই। মানুষের বাড়ি কিষান দিয়ে আপনার শ্বশুর আপনাকে খাওয়াইয়া মানুষ করে নাই। 2-2.5 বছর বুকের দুধ আপনার শাশুড়ির তা আপনি খান নাই, আপনার মায়ের তাই খাইছেন। সেই মাকে কেমনে ভুলিয়ে যাও রে যুবক? মা বাবাকে কষ্ট দিয়ে যদি কাবা শরীফের ভিতরে 10 বছর ইতিকাফ করো, হজ উমরা করো, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য 2 নাম্বার, মা বাবার নাফরমান সন্তান তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। 3 নাম্বার নবীজি বলেন ওই সমস্ত দায়ুস, ওই সমস্ত পুরুষ তাদের অধীনস্থ মহিলারা পর্দা তো করেই না, বরং বিপর্দার জন্য উদ্বুদ্ধ করে। এই সমস্ত পুরুষরা ওই মহিলা দ্বারা তো জাহান্নামে যাবে, এবং ওই মহিলারা ওই পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি আব্বা নামাজ পড়েন, পাগড়ি বাঁধছেন, বিশাল পাগড়ি, আপনার মেয়ে বিপর্দায় আপনার সামনে দিয়ে বাজারে যায়, কলেজে যায়, আপনি ডাকলেন না, আপনি নিষেধ করেন না মা একটু বোরকা পরিয়ে যায়, আপনি বলেন না, আপনি আরো মনে মনে খুব গর্ববোধ করেন। আপনি আব্বা রেডি হয়ে থাকেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আপনি কেন ঠেকান না আপনার মেয়েকে? আপনার 20 বছর 25 বছরের টাকরা যুবক সন্তান নামাজ পড়ে না, আপনি কেন বলেন না আব্বা নামাজ পড়ো? কিসের জন্য বলেন না? ছোটবেলার থেকেই তো না তাদের নামাজ পড়া দরকার। জমিনে শুনে সিম্বলবার নায়ারাদ দরো তখমে আমল জয় মাগরদা, নোনা জমিনে বেসন বুনাইয়া কোনো লাভ নাই। সন্তান 25 বছর হয়ে গেছে, একটা গাছ যদি আপনি ছোটবেলায় এইভাবে সোজা করিয়ে লাগান, এইভাবে ব্যাখ্যা করিয়ে লাগান, 25 বছর পর যখন মোটা হবে এলাকার সবাই ঠেললে সোজা হবে? 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 সোজা হবে? সোজা হবে না। আর যদি লাগানোর সময় সোজা করিয়ে লাগান তাহলে আর ঠেলা লাগবে না, সোজা হয়েই বড় হবে। সন্তান ছোটবেলার থেকেই নামাজ কালাম ইবাদত বন্দিগির জন্য কোনো চেষ্টা করেন নাই, 25 বছরের সন্তানকে ঘাড় বাঁধে ঠেললে এসে নামাজ পড়বে না, লাগানোর সময় সোজা করিয়ে লাগাইতে হবে। তো এবার আমি আলোচনা শুরু করতেছিলাম সন্তান কেমনে মানুষ করা যায়। এই যে সন্তানগুলো আমাদেরকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা বাবাদের কি দামি এক সম্পদ, এটা তো আমরা সন্তানদেরকে শিখাই না শিখানোর কারণে আমাদের এই বৃদ্ধ বয়সে এই ফল ভোগ করতে হয়। এই জন্য সন্তানের কিছু পাওনা আছে, সেই পাওনাগুলো যদি আমরা আগে সন্তানের পাওনা, এরপরে সে পিতা মাতার পাওনা। আমরা বলি হুজুর একটু বাপ মার খেদমতের বয়ান করেন, আপনি কি আপনার সন্তানদের সে পাওনা দিয়েছেন যে আপনার খেদমতে বয়ান করবে? বাপ মা কি জিনিস তো চেনেই না, বুঝেই না। এত দেখতেছে সমাজের চিত্র যে বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়, এটা সমাজের একটা চিত্র হয়ে গেছে, ঠিক কিনা? যার কারণে সে এটা মনে করে। এই জন্য ভাইরা আমার, সন্তানের কিছু হক আছে। সন্তান জন্মের পর তার হক না। প্রত্যেকটা যুবক ভাইয়ের যারা আছেন বিবাহের আগেই সন্তানের হক। 1 নাম্বার হক হলো তাকে একটা সুন্দর, একটা দিনদার, আল্লাহওয়ালি একটা মায়ের ব্যবস্থা করা। মা বোন যারা আছেন খেয়াল করিয়ে শোনেন, আপনারা হলেন ফ্যাক্টরি, যেমন বিভিন্ন ফ্যাক্টরি থাকে, যা সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। মহিলারা কখনো নবী হয় নাই, কিন্তু এদের পেট থেকে হাজার হাজার নবী জন্ম হয়েছে, ঠিক কিনা? মহিলাদের পেট থেকে হাজার হাজার অলি জন্ম হয়েছে। আশরাফ আলী থানভী, শামসুল হক ফরিদপুরি, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, সারসিনার পীর সাহেব, কায়েস শাহ হুজুর, এইভাবে
হাজার হাজার ওলি জন্ম নিয়েছে এই মায়েদের পেট থেকে, ঠিক কিনা? আবার পৃথিবীর সেরা টেন্ডারবাজ, সাদাবাজ তারাও জন্ম নিয়েছে এই মায়ের পেট থেকে। তো ফ্যাক্টরি যদি ভালো হয়, সাজ যদি ভালো হয়, তাহলে পিঠাও ভালো হবে, ঠিক কিনা? এই জন্য মা যদি দিনদার হয়, মা যদি আল্লাহওয়ালি হয়, মা যদি নিক্কার হয়, তাহলে এই নিক্কার মায়ের পেট থেকে নিক্কার সন্তানের আশা করা যায়, ঠিক কিনা? পয়গম্বর বলেন, বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحسابها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। পয়গম্বর বলেন, উম্মতের দল, তোমরা যখন বিবাহ করবা, বিবাহের সময় চারটা দিক তাকাইয়ে বিবাহ করবা। কয় দিক? চারটা দিক। 1 নম্বরে মাল সম্পদ দেখে, 2 নম্বর বংশ পরিচয় দেখে, 3 নম্বরে সৌন্দর্য দেখে, 4 নম্বরে দিনদার দেখে। নবীজি বলেন, যদি মেয়েটা সুন্দরী না হয়, সম্পদওয়ালা না হয়, বংশ পরিচয় যদি তেমন ভালো না হয়, কিন্তু যদি মেয়েটা দিনদার হয়, তাহলে ওই দিনদার মেয়েটাকে বিবাহ করিও, তাহলে তুমি তোমার দুনিয়া সুন্দর, আখিরাতও সুন্দর হবে। আর যদি চামড়া সাদা দেখে বিয়ে করো, দিনদার না, চামড়া সাদা দেখছো, পছন্দ হয়ে গেছে, লোভ সামলাইতে পারো না, তাহলে তোমার দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। নারী জাতি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। দুনিয়ার যা কিছু আছে সব কিছু ভোগের বস্তু, সব কিছু নিয়ামত, এই সব নিয়ামতের থেকে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার দিনদার স্বামী বক্তা নারী। সুবহানাল্লাহ। কেননা নেককার মায়ের পেট থেকে নেককার সন্তানের আশা করা যায়, আর মা যদি বদকার হয়, তার পেট থেকে নেককার সন্তানের আশা করা যায় না। তেঁতুল গাছ লাগাইয়ে যদি ফজলি আমের আশা করেন, কখনো হবে না। গাছ আগে ফজলি আম গাছ লাগাইতে হবে, তারপর জ্যৈষ্ঠ মাসে তার কাছে যাইয়া ফজলি আম চাইতে হবে। মা যদি হয় পার্কে ঘোরা, কুয়াকাটায় দেয়, কক্সবাজার দেয়, বিভিন্ন পার্কে করে পেপার দেয়, পুরুষের ভিতর ডলা কষা খায়, তাহলে এর মায়ের পেট থেকে কি কখনো শামসুল হক ফরিদপুরি জন্ম হবে? এ হবে দুনিয়ার উচ্ছৃঙ্খল লুচ্চার লম্পট জন্ম হবে। আর মা যদি হয় শামসুল হক ফরিদপুরির মা, তাহলে সন্তান হবে শামসুল হক ফরিদপুরি। মা যদি হয় ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি পীর সাহেবের মতন মা, সন্তান হবে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। সন্তান হবে রেজাউল করিম, সন্তান হবে ফয়জুল করিম, সন্তান হবে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন মায়ের কাছে এসে বলতেছেন, মা, ওগো মা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, অনেক মানুষ আসিয়া আমার কথা শুনে, হাজার হাজার মানুষ আমার কথা শুনিয়া মুসলমান হয়। মা বলতেছেন, সন্তান, তুমি যে গর্ব করে বলতেছে, গর্ব তা আমার বাবা। এই কেমনে? ওই বাবা, তুমি যখন দুনিয়াতে আসছো, আমি বিবাহের পর আমাকে কখনো কোনো পরপুরুষে দেখতে পারে নাই। তুমি যখন আমার গর্ভে আসছো, গর্ভে যখন বুঝতে পারছি তুমি আমার পেটে আসছো, আমি ওই দিন থেকে একটা রাতও ঘুমাই নাই, একটা রাতও ঘুমাই নাই। প্রতিদিন প্রতি রাত্রে আমি রাত জাগিয়ে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল জিকির আজকার করছি। এইভাবে আমি তুমি যখন দুনিয়াতে আসছো, আসার পর তুমি যখন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছো,
আমি সঙ্গে সঙ্গে দুধ পান করাই নাই, আমি প্রথমে উযু করেছি, এরপরে যদি আমি শরীর পবিত্র থাকে নামাজ পড়ছি, তারপরে আমি তোমাকে প্রত্যেক ফোঁটা দুধ পান করাইছি। সুবহানাল্লাহ। তাহলে মা যদি নেককার হয়, সন্তান হবে জামানার বড় আলেম, জামানার বড় ওলি, জামানার বড় মুহাদ্দিস। আর মা যদি হয় বেপরদা, তাহলে এই মায়ের পিঠ থেকে সোনার সন্তানের আশা করা যায় না। মা যদি আল্লাহ ওয়ালি হয়, আল্লাহর ভয় যদি মায়ের অন্তরে থাকে, সে যদি গরিব হয়, এই গরিব মায়ের পিঠ থেকে সোনার সন্তান, দামি সন্তান আশা করা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াইতেন। হঠাৎ একদিন রাত্রেবেলা উনি ঘুরতেছেন, ঘুরতে 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 যাইয়ে দেখেন একটা কুড়িঘর তার নজরে আসছে। নজরে আসার পর তিনি হাঁটতে হাঁটতে ঘরের কাছে গেলেন, গিয়া তার ঘরের বেড়ায় কান লাগাইলেন। ভিতরে মা মেয়ে কথা বলতেছেন। মা তার মেয়েকে বলতেছেন যে মা, আজকে দুধ কতটুকু হয়েছে? এতটুকু হয়েছে। দুধ তো কম হয়েছে, একটু পানি মিশাও, দুধ বেশি লাগবে। এবার মেয়ে বলতেছেন মা, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মিশিয়ে নিষেধ করেছেন? তুমি কি জানো না মা? এবার মা বলতেছেন, এই মাইয়া, এত রাত্রি বেলায় খলিফাতুল মুসলিমিন ওমর কোথার থেকে আসবে? তুই পানি মিশা। সে বাদশা মানুষ, রাজদরবারে ঘুমাই আছে। এবার মেয়ে বলতেছেন মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদিও না দেখেন, ওমরের মালিক, ছাগলের মালিক তোমার মালিক, আমার মালিক আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় বড় এক দামি এক সম্পদ। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা শুনলেন, এই পরের দিন তিনি ওই মা এবং মেয়েকে রাজদরবারে ডেকে আনলেন। এবার যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা শুনছেন, মা খুব ভয় পাইতেছেন, আল্লাহ কি যেন হয় আমাদের। এবার রাজদরবারে ডাকাইয়ে বলতেছেন, মা আপনাদের কোনো ভয় নাই, আপনার মেয়ে কাল রাত্রে যে কথাটা বলছেন আমি ওমর নিজ কানে শুনেছি। আমার সন্তান আব্দুল্লাহ বিবাহের উপযুক্ত, আপনার এই মেয়েকে আমার সন্তানের সাথে বিবাহ দিয়ে আমার পুত্রবধূ বানাইতে চাই। সুবহানাল্লাহ। তাহলে একজন সামান্য একজন রাখালনির মেয়ে, একজন নিতান্ত গরিবের মেয়ে, তার মেয়ে কার বউ হইতেছে? অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যার হাতে, তার পুত্রবধূ। কিসের কারণে? আল্লাহর ভয় তার অন্তরে ছিল, তার কারণে। বিবাহের পর একদিন খলিফাতুল মুসলিমিন তার পুত্রবধূকে বলতেছেন, মা আমি যখন রাজদরবারে যাব, তখন তুমি আমাকে একটি কথা স্মরণ করাই দেবা। এবার মেয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন কি কথা আপনাকে স্মরণ করাবো? বললেন, একটি কথা স্মরণ করাবা, সেটা হলো দুনিয়ার কেউ না দেখলে ওমরের মালিক আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তিনি মাঝে মধ্যে বারবার একা একা বসিয়া স্মরণ করতেন আর বলতেন, ওমর কেউ না দেখলেও, দুনিয়ার কেউ না দেখলেও ওমরের মালিক আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুন জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। বাইরে আমার, তাহলে আমাদের সন্তান, এক নম্বর সন্তানের হক হলো তার জন্য একটা নেককার মা ব্যবস্থা করা। এটা হলো জন্মের আগে।
জন্মের পর তার 12টা হক আছে। আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখেন। সন্তান জন্মের পর 12টা হক। 1 নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার ডান কানে আজান দেবে। ডান কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বরের এক সাহাবী বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাম। সাহাবী বর্ণনা করতেছেন, আমি নবীজিকে দেখলাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসানকে জন্ম দিলেন, তখন নবীজিকে দেখলাম মুয়াজ্জিন যেমন আজান দেয় সেই রকম তার কানে আজান দিতে দেখলাম। সুবহানাল্লাহ। এই আজান কেন শোনাবে? সর্বপ্রথম যদি প্রত্যেকটা বাচ্চার কানেতে আল্লাহ তাআলার নাম শুনাই দেওয়া হয়, আল্লাহর একাত্মবাদ শুনাই দেওয়া হয়, তাহলে এই সন্তান বড় হইলে নাস্তিক মুরতাদ হবে না। তাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার নামটা শুনাই দিতে হবে। 2 নাম্বার, সন্তান জন্মের পর তাহনিক করানো। তাহনিক করাইতে হবে। এটা কিভাবে? কোনো পীর বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে নিয়া খেজুর চিবাইয়া তার ওই লালাযুক্ত খেজুর ওই বাচ্চার মুখের ভিতরে দিতে হবে। তাহলে কি হবে? ওই বাচ্চা ওই পীর বুজুর্গ আল্লাহওয়ালার ভিতরে যেই আমল আখলাক আছে, নাই নীতি আছে, সেইটা ওই বাচ্চার ভিতরে দিতে চলে যায়। সুবহানাল্লাহ। এইগুলো দরকার আছে কিনা? তাহলে এটার দলিল কি? দলিল বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মুসলমানেরা দলে দলে হিজরত করিয়া মদিনার দিকে যাইতেছিলেন, আমিও মদিনার দিকে যাইতেছিলাম। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবাইন, আমিও মদিনায় হিজরত করে গেলাম। আমি মদিনায় হিজরত করিয়া কুবা নামক স্থানে অবতরণ করলাম। তখন আমি ছিলাম সন্তান সম্ভাবনা, সন্তান হবে এমন অবস্থা। ফাওয়ালাদতুহু বিকুবাইন, আমার এই সন্তান কুবায় জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর এরপর নবীদের কাছে নিয়ে গেলেন। ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হজরিহি, সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে নিয়ে নবীদের কাছে গেলাম। নবীদের কাছে যাইয়া নবীদের কোলের ভিতরে সন্তানকে দিলাম। সন্তানকে দেওয়ার পর সুম্মা দাআ বিতামারাতিন, নবীজি খেজুর আনাইলেন। ফামাদাগাহা সুম্মা তাফালা ফিহি, নবীজি খেজুর চিবাইয়া ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতর নবীদের লালা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফুহু রিক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে সর্বপ্রথম দুনিয়ার কোনো সাধারণ খানা যায় নাই। যেই খানাটা গেছেন সেটা হইল পয়গম্বরের লালা মুবারক। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর সন্তানের হক হলো সন্তানকে তাহনিক করানো, ঠিক কিনা? 1 নম্বরে আজান দেওয়া, 2 নম্বরে তাহনিক করানো, 3 নম্বর ওই সন্তানকে এবং সন্তানের বাবাকে দেখে বরকতের দোয়া করা। দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ইউতা বিসসিবিয়ান, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহু বিল বারাকাতি।
যখন নবীজির জামানায় কোনো সন্তান জন্মগ্রহণ করতেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সন্তানকে নবীজির কাছে নিয়ে আসতেন, নবী ওই সন্তানকে বরকতের দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার সন্তানের হক, সন্তানের জন্য আকিকা করা। কি করা? আকিকা করা। দলিল নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم, পয়গম্বর বলেন, কুল্লু গুলামিন রহিনিন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। পয়গম্বর বলেন, প্রত্যেক সন্তান আকিকার সাথে আবদ্ধ। এই প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার পর তার পক্ষ থেকে তার জন্মের 7ম দিনে আকিকা আদায় করিয়ে দিতে হয়। সন্তান জন্মের 7ম দিনে আকিকা করতে হবে। ওয়া ইউহলাকু রাসুহু, এবং তার মাথার চুল ছেঁচে ফেলাইতে হবে, কামাই দিতে হবে। আর একটা করতে হবে কি, কয় তার একটা সুন্দর নাম রাখতে হবে। এটা সন্তানের হক। আকিকা কোন দিনে করবে? প্রথমে 7ম দিনে। পয়গম্বর আলাইহিস সালাম আর একটা হাদিসের ভিতরে বলেন, জামিউস সগীর 5681 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, আল আকিকাতু তুযবাহু লি70। আকিকা প্রথমত 7ম দিনে, আউলি 14 অথবা 14তম দিনে, আউলি 21 অথবা 14তম দিনে, না পারলে 21তম দিনে আদায় করলে আদায় হয়ে যাবে। আর যদি কেউ 7ম দিনে, 14তম দিনে, 21তম দিনে আদায় করতে না পারে, তাহলে যখন ইচ্ছা, যখন সম্ভব হয় তখন আদায় করে দিলে আদায় হয়ে যাবে। এবার আকিকা ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা জানার দরকার আছে না নাই? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। দলিল তিরমিজি শরীফের 1516 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم عن الغلام شاتان وعن الجارية واحدة। পয়গম্বর বলেন, ছেলে সন্তানের জন্য 2টা, আর মেয়ে সন্তানের জন্য 1টা আকিকা আদায় করতে হবে। এবার যদি ছেলের বাবা গরিব হয়, সন্তানের বাবা যদি গরিব হয়, সামর্থ্য কম থাকে, তাহলে 1টা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে। দলিল তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال حق رسول الله صلى الله عليه وآله وسلم عن الحسن بشاة। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করছেন 1টা বকরি দ্বারা। তাহলে 4 নাম্বার সন্তানের হক হলো আকিকা করা। আমি কথাগুলো কি অপ্রয়োজন বলতেছি? এই কথাগুলো দরকার আছে না নাই? তাহলে সামনে চলবো। 4 নাম্বার সন্তানের হক, সন্তানের জন্য কি করা? আকিকা করা। ভুলে গেছেন? কি করা? আকিকা করা। 5 নাম্বার সন্তানের হক হলো সন্তানের জন্য একটা সুন্দর ভালো নাম রাখা। দলিল শুআবুল ঈমান 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। পয়গম্বরের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমরা তো পিতামাতার হক জানি। ফামা হাক্কুল ওয়ালিদ, পিতামাতার হক আমরা জানি, কিন্তু সন্তানের কি হক আমরা তো জানি না। তখন পয়গম্বর বললেন, যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন তার জন্য একটা সুন্দর নাম রাখতে হবে। আজকে আমরা এমন নাম রাখি যেটা মুসলমান না হিন্দু নাম বললে বুঝি না, যেটা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান। ঠিক কিনা? এক লোক হুজুরের কাছে আসছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। কি নাম রাখতে হবে? আমার 3টা সন্তান আছে, একটার নাম হারু, একটার নাম তারু, একটার নাম নারু। এই সন্তানের লাগি মিলাই রাখবেন। এটার নাম রাখো গরু।
সন্তান জন্মের পর তার একটা সুন্দর নাম রাখে, এটা সন্তানের হক। 5 নম্বর 6 নম্বরে সন্তানকে তরবিয়ার শিক্ষা দেওয়া, ইমানি তরবিয়ার শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের ভিতর সব থেকে দামি তরবিয়ত হলো তাকে নামাজের তরবিয়ার শিক্ষা দেওয়া। দলিল আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 17 সিনিন। পয়গম্বর বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজের প্রশিক্ষণ দাও, আর যখন 10 বছর হয় তখন তাকে নামাজ না পড়লে তার জন্য তাকে প্রহার করো। 7 নম্বর তাকে কোরআন শিক্ষা দেওয়া। দলিল বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে সন্তানের 7 নম্বর হক হলো তাকে কোরআন শিখানো, ঠিক কিনা? আজকে আমরা হাজারো বাপ মা আছি, সন্তানকে দিনে শিক্ষায় শিক্ষিত করতে চাই না, কোরআন শিখাইতে চাই না, যার কারণে আমাদের বৃদ্ধ বয়সে অনেক ভোগান্তি ভোগ করতে হয়। ভাইরা আমার, দিন শিখাইতেছি না, কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার সন্তান যদি জাহান্নামী হয়, এই সন্তান আমার আপনার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, আমাদেরকে জাহান্নামে তো দেবা আমাদের আমলের কারণে, কিন্তু আমাদের পিতা মাতাকেও জাহান্নামে দাও এবং তাদেরকে ডবল শাস্তি দাও। তাই কেন ডবল শাস্তি দিতে হবে? হয় আমাদের বাপ মা আমাদেরকে দিন শেখাই নাই, মাদ্রাসা পড়াই নাই, নামাজ পড়াই নাই, নামাজের সময় ঘুমাইছি, ঘুম থেকে জাগাই নাই, রোজার সময় ঘুমাই রয়েছি, রোজা রাখতে জাগাই নাই, এইভাবে আমাদেরকে দিন শিখাই নাই। এই জন্য আমাদের পিতামাতাকে ডবল শাস্তি দেবা, আমাদেরকে যে শাস্তি দাও তার ডবল শাস্তি দেবা, নাউজুবিল্লাহ। 8 নম্বর সন্তানের হক হলো সন্তান প্রত্যেক সন্তানের মাঝে সম্পদ দিতে হইলে সমতা বন্টন করিয়ে দিতে হবে, সমান সমান ভাগ করতে হবে। সন্তান ছেলেদেরকে রাস্তার পাশে জমি আর মেয়েদের ওই ক্ষেতের ভিতরে বিলের ভিতরে জমি দেয়, আছে না নাই? আবার কিছু বাবা আছে মেয়ে বিবাহ দেওয়ার সময় বিবাহ দেওয়ার পরে মেয়েদেরকে বঞ্চিত করিয়া সব সম্পদ ছেলেদের দিয়ে দেওয়া, আছে না নাই? এইভাবে সমতা বন্টন করা, এইভাবে সমঝোতা করা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলে মেয়ের কাছে আপনি ধরা খাইতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে এর জন্য আপনার ধরা খাইতে হবে, এর জন্য আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যাইতে পারে। 9 নম্বর সন্তানের হক হলো সন্তানের বিবাহের বয়স হয়ে গেলে তাকে বিবাহ করে দেওয়া। দলিল শুআবুল ঈমান 11 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠা। পয়গম্বর বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তির একটা সন্তান জন্মগ্রহণ করলো, ফালিয়হসিন ইসমাহু, তার জন্য ভালো একটা নাম রাখবা। ফাইদা বালাগা, যখন সে বালেগ হবে, বিবাহের উপযুক্ত হবে, ফালিয়ুযাওবিদাহু, তাকে বিবাহ করাই দেবা। ফাইম বালাগা ফালাম ইউযাওবিদাহু, যখন সন্তান বালেগ হবে আর যদি বিবাহ না করাও, ওই সন্তান বিবাহ না করার কারণে যেই গুনাহ করবে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, ওই সব গুনাহ তার পিতার আমলনামায় বাড়বে। সন্তানকে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দেন, এই 2 লাখ টাকা দিয়ে বিয়ে করা দেয় 2-3টা, কারণ সজুর আর কামাই নাই, তাহলে 3 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দেন কেন? আর যদি সন্তান যদি বেকার হয়, যদি উপযুক্ত বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু সে যদি সামর্থ্য না থাকে বিবাহের, তাহলে সেটার জন্য নবীজি বলেন, পয়গম্বর বলেন, বুখারী শরীফের 5065 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে লক্ষ্য করে বলতেছেন, এ যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিবাহের বয়স হয়েছে তারা তোমরা বিবাহ করে ফেলাও, দেরি করিও না। কেন? বিবাহ করলে কি হবে? বিবাহ করলে তোমার চরিত্র হেফাজত হবে, চক্ষু হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, তোমার চক্ষু অবনতি হবে। আর যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, ফালাইহি বিসওম, তুমি থাকবে রোজা, ফাইন্নাহু লাহু বিজাউন, তাহলে তুমি রোজা থাকলে হইয়া যাবা সোজা। তাহলে 7, 8, 9 নম্বর সন্তানের হক হলো তার বিবাহর বয়স হয়ে গেলে বিবাহ করাই দেওয়া। যদি বিবাহের বয়স না, যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা থাকতে হবে। রোজা থাকলে তার নফস দমন হয়ে যাবে। 10 নম্বর, বিবাহের সময় ছেলে মেয়েদেরকে চাপাচাপি জোরাজুরি না করা। জোরাজুরি না করা, সন্তানের হক, সন্তানের থেকে তার মতামত নেওয়া, মেয়ের থেকে তার মতামত নেওয়ার প্রয়োজন আছে। পয়গম্বরের জামানায় একজন মেয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, আমার আব্বা আমাকে জোর করিয়া তার ভাইয়ের ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। আমার সেখানে কোনো মত ছিল না। এবার নবীজি বললেন, তুমি অপেক্ষা করো, নবীজি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। যখন নবীজি আসলেন, আসার পর আখবরাত, নবীজিকে খবরটা দিলেন। এবার নবীজিকে খবর দেওয়ার পর নবীজি তার পিতাকে ডেকে আনাইলেন এবং বললেন, তোমার মেয়েকে যে বিবাহ দিয়েছ এটা তো সে রাজি ছিল না। এবার নবীজি বলার পর এবার নবীজি ওই মেয়েকে বললেন, এই মেয়ে, তুমি চাইলে এই বিবাহ বন্ধন রাখতে পারো, আর যদি চাও তুমি এই বিবাহ বন্ধন থেকে ছিন্ন করতে পারো। এবার মেয়ে বললেন, হুজুর, আমার আব্বা যেটা করছেন আমি এটাতে আর দ্বিমত পোষণ করতে চাই না, যেহেতু বিবাহ হয়ে গেছে। কিন্তু আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য একটা স্বাধীনতা থাকে। কিন্তু এটা করা যাবে না প্রেম করিয়া আসিয়া মেয়ে বাবাকে বলতে যাবে না যে আমি ওই মেয়েকে পছন্দ করি, ওই ছেলেকে পছন্দ করি। আজকাল তো প্রেম প্রীতির একটা অবৈধ ভালোবাসার যুগ হয়ে গেছে। মেয়ে ছেলে প্রত্যেকে এমন অবস্থা যে ছেলে মেয়ে আগের থেকে রেডি করিয়ে রাখে। মাকে আসিয়া প্রত্যেকটা মা, অধিকাংশ মারা দেখবেন এই মেয়ে ছেলেকে খারাপ বানানোর মূল, ঠিক কিনা? ছেলে আসিয়া মাকে বলে, মেয়ে আসিয়া মাকে বলে। এবার যখন বাবা একটা অন্য ছেলে ঠিক করে, তখন মা বলে, তুমি ওর উপর টর্চারিং করিও না, ও অন্য জায়গায় যাইতে চাই না, তুমি ওর মতের বিরুদ্ধে করবা। মেয়ে কার নাই কিছু খাইয়ে ফেলাইলো বা গলায় দড়ি দিল। এবার মেয়ে তার ছেলে মা তার মেয়েকে জিজ্ঞেস করে, আম্মু তোমার কি কেউ পছন্দ আছে? তখন বলে, আছে তো। কে? উঠতে পারার নানটু। ওরে সুবহানাল্লাহ, নানটুসে মনে করেন যে সে প্যান্ট পরে একদম পাছার নিচে, নামাজ কালাম কিছু নাই, 1 নম্বর গাঁজা করে এলাকার। তাহলে এমন করা যাবে না যে নিজেরা পছন্দ করে নিজের মত মতন মা বাবাকে দিয়ে বলান যাবে না। মা বাবা যেখানে দেয় সব খোঁজ খবর নিয়ে তাদের প্রত্যেকটা মা বাবাই চাই যে আমার মেয়ে সুখী জীবনযাপন করুক, ঠিক কিনা? প্রত্যেকটা বাবা চায় যে আমার ছেলে এমন একটা আদর্শবান বউ আনুক যে সে চিরজীবন সুখে থাকে। এবং দেখা যায় বাপ মার খুশিতে রাজিতে যেখানেই বিবাহ হয় দেখা যায় ওই সংসারটা সোনার সংসারে পরিণত হয়, ঠিক কিনা? বলতেছিলাম 10 নম্বর সন্তানের হক হলো তাকে বিবাহের সময় তাদের মতামত নেওয়া। 11 নম্বর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করা। পয়গম্বর বলেন, ওই ব্যক্তি খেয়ানতকারী হবে যে তার অধীনস্থদের রিজিক সে নষ্ট করে, ঠিক কিনা? সারাদিন ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া 500-1000 টাকা পাইয়া আপনি গাঁজা খাইলেন, মদ খাইলেন বা জুয়া খেলাইয়া শেষ করলেন। আপনার ছোট বাচ্চা সে তার দুধের প্রয়োজন, আপনি তার জন্য খাবার আনলেন না, খাওয়া তার প্রয়োজন মিটাইলেন না, তার জন্য কষ্ট করাইলেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করতে হবে। ভাইরা আমার, এই জন্য সন্তানের যে হকগুলো বললাম তার জন্য সুন্দর নাম রাখা, আকিকা করানো, তার ডান কানে আযান দেওয়া,
এই যে হকগুলো বললাম এটা আমাদের দরকার আছে না নাই? এইগুলা যদি আমরা করতে পারি তাহলে সন্তানগুলা বাপ মাকে চিনতে চিনতে বড় হবে। তাকে যদি দিনের শিক্ষা শেখানো যায় তাহলে কি বড় হইলে এই বাপ মার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আমি আর সামান্য একটা আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তোমার জীবনের সমস্ত গুনাহ থেকে মাপ চাও, তওবা করো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবার মতন যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা মাফ, পুরা জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করিয়ে দেবেন। গভীর রজনীতে যদি আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া যদি মাফ চাও, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ কথা মাফ করিয়ে দেবেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন তখন নবীদের কাছে একদিন কাঁদতে কাঁদতে আসছেন, বলেন, ওগো পয়গম্বর, আমি জীবনে যে অন্যায় করছি আমার গুনাহ কি মাফ হবে? এবার নবীজি বললেন, দাহিয়া, তুমি এমন কি অন্যায় করছো যে আল্লাহ মাফ করবেন না? হ্যাঁ হুজুর, আমার মনে হয় আল্লাহ মাফ করবেন না। কি করছো? আমার হাত থেকে আমি বহু কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি, কিন্তু সর্বশেষ যে কন্যাটা দাফন করেছি তার কথা তো আমি বলতে পারি না। আমি ব্যবসায়ের জন্য দূর বহু দূরে যাইতাম, যখন আমি যাইতাম সর্বশেষ যখন গেছিলাম আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, সন্তান সম্ভাবনা। আমার বিবিকে বললাম, বিবি, যদি কন্যা সন্তান হয় জীবিত দাফন করবা, ছেলে সন্তান হয়ে রেখে দিবা। কিন্তু আমি তো ব্যবসায় চলে গেছি, আমার সন্তান হয়েছে কন্যা সন্তান। একটা মা তো সন্তানকে মারতে পারে না, সন্তান রেখে দিয়েছে, আর সন্তানটা এত সুন্দরী হয়েছে, প্রায় বাবার সেম সেম চেহারা হয়েছে। আবার কিছুদিন পর যখন বাবা ব্যবসা থেকে আসছে, আসার পর প্রথম বের করে না, 2-1 দিন পরে যখন বের করলেন, এবার যখন থেকে আব্বু আব্বু বলিয়ে ডাক দেয়, তার ভালো লাগে। বাইরে যখন যায় তখন মানুষ বলে, এই দাহিয়া, তুই তো কন্যা সন্তানের বাবা, তুই তো সমাজের কলঙ্ক। লম্বা কাহিনী সংক্ষেপে বলতেছি। এবার দাহিয়া তার স্ত্রীকে বলল, বিবি, আমার সন্তানকে সাজাই দাও, আমি নিয়ে আমার নানার বাড়িতে যাব। তার মা খুশি হইয়া গেলেন, সন্তানকে গোসল করিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া বাবার সঙ্গে দিয়ে দিলেন। বাবা নানা বাড়ির কথা বলিয়া লইয়ে গেলেন সন্তানকে হত্যা করার জন্য। কিছু দূর যাওয়ার পর মরুভূমিতে যাইয়া একটা কোদাল এবং বেলচা দিয়ে মাটি করতেছে, করতে 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 এবার যখন মাটি খুঁড়ে সন্তান বলে, আব্বু, তুমি না নানার বাড়ি যাবা, তাহলে এত কান কষ্ট করে এখানে? দাহিয়া বলে, হুজুর, আমার যখন বালি যখন আমার দাড়ির ভিতরে আসতেছিল, কপাল ঘামাইতেছিল, আমার মেয়ে তার জামা দিয়ে আমার কপাল মুছে দিতেছিল, তার হাত দিয়া বালিগুলা ঝেড়ে ফেলাইতেছিল, আর বলে, আব্বু, এত কষ্ট কেন করো, আমরা নানার বাড়ি যাব। হুজুর, আমি কোনো কথা বলি না। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, আমি আমার মেয়েকে বললাম, মা, দেখো তো কেমন করতে হয়েছে। আমার মেয়ে সরল মনা মানুষ, যখন তাকাইয়ে দেখতেছিল, আমি ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলাই দিলাম। এবার মেয়ে বলতেছেন, আব্বা, আমি বুঝতে পারছি আপনি আমাকে বাঁচাই রাখতে চান না, মারতে চান, এই জন্য আমাকে নানার বাড়ি কথা বলিয়ে নিয়ে আসছেন। আমি কথা দিলাম, বাবা, আমি আপনাকে বাবা বলিয়ে ডাকি, এটা আপনার সহ্য হয় না। কথা দিলাম, আপনি আমার জীবনটা ভিক্ষা দান, আমাকে ছেড়ে দেন, আমি আর জীবনে আপনাকে আব্বা বলিয়ে ডাকবো না। আমার মন যেথায় চায় আমি সেটাই চলিয়ে যাব। আবার বলতেছেন, দাহিয়া নবী গো, আমি একটা বিশাল পাথর উঠাইয়া আমার ওই মেয়ের গায়ের উপর মারলাম। আমার মেয়ে চিৎকার করে বলতেছে, বাবা, কি অপরাধ আমার? আমি নিষ্পাপ, আমাকে তো আল্লাহ পাঠাইছেন, আমি নিজের ইচ্ছায় আসি নাই, তুমি আমাকে ফেরান, ভিক্ষা দাও। বাবা, আমি আর তোমাকে আব্বা বলিয়ে ডাকবো না। দাহিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমার কোনো কথা আমার হৃদয়ে কোনো ব্যথা লাগলো না। আমি তাকে মারিয়া বাড়িতে আসলাম।
বাড়িতে আসিয়া যখন আমার স্ত্রী দেখলেন তার কন্যা সন্তান, তার সন্তান অর্থাৎ আমার সন্তান আমার কোলে নাই, তিনি বেহুশ হয়ে বললেন একটা চিৎকার মারিয়া। এই ঘটনা যখন দাহিয়া নবীকে বলতেছেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিলেন আর বলতেছিলেন, সাহাবারা রে, এমন পাথরওয়ালা কঠিন হৃদয়ের মানুষ কি হইতে পারে? এ দাহিয়া, তুই এত বড় অন্যায় করার পরেও আল্লাহ তোকে কালিমা গ্রহণ করার কারণে তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়ে দিছে। এই জন্য ভাইরা আমার, লম্বা কথা বলার সময় নাই, সুযোগও নাই, আমার সময় প্রায় শেষ। তো যেই কথাগুলো বললাম সন্তানের হকের বিষয়, এগুলো আমাদের সন্তান ছেলে মেয়ে যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকটা পরিবারে শান্তি আসবে, ঠিক কিনা? এই জন্য যে কথাগুলো বললাম, সামনে রমজান মাস আসতেছে, শবে বরাত আসতেছে, ইবাদতের মৌসুম, বিশেষ করে আমাদের প্রত্যেকের আমলনামায় কিছু না কিছু গুনাহ আছে, ঠিক কিনা? এই গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং সন্তানদেরকে যেভাবে গড়লে বৃদ্ধ বয়সে বা মরার পরেও আমরা একটা শান্তি পাবো, সেই চেষ্টা করে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।